আমাদের বাবা ছিল, বাবা চলে গেছে। অনেকের দাদা নাই, দাদা চলে গেছে। দাদার বাবা, বড় বাবা, উনিও দুনিয়া সারিয়া চলে গেছে। এমন একদিন আসবে আমরাও দুনিয়া সারিয়া চলে যাব। আমাদের ঘরগুলো পড়ে থাকবে, আমাদের বাড়িগুলো পড়ে থাকবে, আমাদের বিল্ডিংগুলো, সম্পদগুলো পড়ে থাকবে। আপনার গায়ের পাঞ্জাবি আর শার্টগুলো পড়ে থাকবে, কিছুই কবরে যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। ঠিক কি না বলেন? এই জন্য বেশি বেশি নেক আমল করবেন। এই যে একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বলেন, তার পাওয়ার কত শুনে অবাক হয়ে যাবেন। এক একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এমন পাওয়ার। কেউ যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, মুহূর্তের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। কিতাবের মধ্যে বিভিন্ন ফজিলতের কথা এসেছে। মনে হয় কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলল, মুহূর্তের মধ্যে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়। ওই গাছটা এত বড়, দুনিয়ার তজস্বী করা যদি 500 বছর দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এমন একটা গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী, যিনি গোটা দুনিয়ার বাদশা ছিল। ওনার সন্তান সুলাইমান নবী, তিনিও বড় বাদশা ছিল। দাউদ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মিজানের পাল্লাটা একটু দেখতে চাই কেমন। আল্লাহ যেই মিজানের পাল্লায় নেক আমল টান দেওয়া হবে, বদামল টান দেওয়া হবে, যেই মিজানের পাল্লার সামনে সবাইকে দাঁড়াতে হবে, আল্লাহ ওই মিজানের পাল্লাটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা আরশের ডান দিকে একটা পাল্লা কায়েম করে রাখছে, দাঁড় করায় রাখছে। ওই পাল্লার নাম হলো মিজানের পাল্লা। ওই পাল্লা আপনি নেক আমল করলে ওই পাল্লায় জমা হয়, বদ আমল করলেও জমা হয়। কিয়ামতের ময়দানে আপনার সামনে ওই পাল্লা ওজন দেওয়া হবে। যার নেক আমল বেশি হবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তির বদের আমল ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। দাউদ নবী বলে, আল্লাহ আমি জান্নাতে ওই মিজান দেখতে চাই। কোন নবী যখন আল্লাহর দরবারে কোন দরখাস্ত করে, আল্লাহ তাআলা সেই দরখাস্তটা মঞ্জুর করে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, তারানি দেখতে পারবা না। বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। কিন্তু নবী তো বারবার বলে, আল্লাহ আমি দুনিয়ায় থেকে আপনারে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, রে মুসা, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না। বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, ও মুসা যাও যাও, মুখ পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে গিয়ে অপেক্ষা করো, আমাকে দেখতে না পারলো আমার নূর দেখতে পারবা। আল্লাহ তাআলা একটু নূর আর একটু তাজ্জাল্লি একটা গাছের উপরে, পাহাড় উপরে ঢেলে দিয়েছে। ওই পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। মুসা পয়গম্বর অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলে, রে মুসা, এই দুনিয়ার চর্ম চক্ষের পাওয়ার অনেক কম, এই চক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না। আল্লাহর কাছে মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার আগেই বিশ্বাস হয়েছে, এই জন্য দেখতে চাইলাম যেন ঈমানটা আরো বেশি বেড়ে যায়। আল্লাহু আকবার। নবীদের আরজি আল্লাহ পূর্ণ করেন। দাউদ নবী বলে, আল্লাহ মিজান দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, দাউদ দেখবা? বলে, হ্যাঁ দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে ফেরেশতারা, আমার দাউদ পয়গম্বর মিজানের পাল্লা একটু দেখতে চায়, তাকে দেখাইয়া দাও। দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লা দেখলেন, দেখে অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে গেল। আল্লাহ তাআলা বলে, কিরে দাউদ অজ্ঞান কেন হইলা? আল্লাহ মিজানের পাল্লা এত বড় আমি কল্পনা করতে পারি নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কেমন বড় দেখলাম? আবার দাউদ পয়গম্বর বলে, আল্লাহ আমি বুঝতে পারি না, আমি বলতে পারবো না কেমন বড় দেখলাম। আল্লাহ তাআলা বলে, রে দাউদ শোনো, মিজানের পাল্লাটা এমন বড় পাল্লা, এই আসমান আর জমিন যদি এই পাল্লার মধ্যে দেওয়া হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো যদি এই পাল্লার মধ্যে দেওয়া হয়, এই পাল্লার একটা কোনাও ভরতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল
ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। দাউদ পয়গম্বর বলে, আল্লাহ আপনার মিজানের পাল্লা এমন বড়, ও আল্লাহ আমার উম্মতেরা নেক আমল দিয়ে পাল্লা কেমনে ভরবে? এই পাল্লার মধ্যে 7 জমিন 7 আসমান রাখলো তো এক কর্নারের মধ্যেই পড়িয়া থাকবে, এমন বড় পাল্লা আমার উম্মতেরা কেমনে ভরবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে দাউদ আমি তোমার উম্মতদেরকে, আমি আমার বান্দা বান্দীদেরকে এমন কিছু সুযোগ দিয়েছি, এমন কিছু সুযোগ দিয়েছি, আমার বান্দা বান্দী যদি ইখলাসের সহিত, যদি ঈমানের সহিত আমার বান্দা বান্দীরা একবার সুবহানাল্লাহ বলতে পারে, একটা খুরমা খেজুর পর্যন্ত দান করতে পারে, এর ইখলাসটা যদি অনেক বড় হয়, তার বিশ্বাসটা যদি অনেক দৃঢ় হয়, আমি আল্লাহ এই খুরমা খেজুরের বীজ পরিমাণ দান করবার সওয়াবটাকে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট শব্দের সওয়াবটাকে আমি আল্লাহ আসমান আর জমিন পর্যন্ত বড় বানাইয়া আমি আল্লাহ মিজানের পাল্লাকে ওজন দিয়া ভরিয়া দিব। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, এই ছোট্ট ছোট্ট আমল গুরুর কত পাওয়ার আল্লাহর দরবারে, ঠিক কিনা জোরে বলেন। আমল সে বনতি হে জান্নাত বি জাহান্নাম, ए खाके फितरत में ना नारी है ना नूरी, ए खाके फितरत में ना नारी है ना नूरी, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमंद। আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতার কোনো দাম নাই, আল্লাহর কাছে অর্থের কোনো দাম নাই, কারণ মরবার পরে ক্ষমতাও শেষ হয়ে যায়, মরবার পরে টাকা পয়সা বন্টন হয়ে যায়, মরবার পরে সুন্দর চেহারা মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা জোরে বলেন। কেসা কেসা তাজদারা বাদশাহ চল গাই, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রাজা বাদশা ছিল যারা পুরো পৃথিবী শাসন করত, যাদের ভয়ে পুরো দুনিয়া থরথর করিয়া কাঁপত, আজকে মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে পিষে গেছে, তাদের রাজ্যগুলোর মধ্যে অন্যজন এসে দখল করিয়ে ক্ষমতা চালাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, টাকার কোনো দাম নাই, পয়সার কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই, মরলে সব শেষ হয়ে যাবে, শুধু দাম তোমার সুন্দর ঈমান আর আমলের, ঠিক কিনা জোরে বলেন। কারণ আজকে দুনিয়া আছেন, কালকে ফকির হইতে পারেন, আজকে দুনিয়া আছেন, আজকে গরিব আছেন, কালকে দুনিয়া হইতে পারেন, ঠিক কিনা জোরে বলেন। নদীর এপার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার দুনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। কত মানুষকে ফকির দেখছে আজকে ধনী হয়ে গেছে, কত ধনী মানুষ আজকে ফকির হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। নিজের চোখেই কত মানুষকে দেখলাম এত অহংকার করেছে, সামন দিক দিয়ে মানুষ হাঁটিয়া গেলে মানুষকে মানুষ মনে করে নাই, এমনও মানুষ আমাদের সমাজে ছিল কি ছিল না? আজকে খুঁজিয়ে দেখেন তারা রাস্তার ফকির হয়ে গেল, তাদেরকে মানুষ 2টা পয়সার দামও দেয় না। এই জন্য ক্ষমতার অহংকার, অর্থের অহংকার চিরদিন থাকে না। সুলাইমান পয়গম্বর এত বড় বাদশা যে গোটা দুনিয়া শাসন করছে, সুলাইমান নবী যার কথা জিন পর্যন্ত শুনতো, যিনি গোটা মাখলুকাতের সমস্ত বাসা বসতো, আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে একটা সিংহাসন দান করেছিলেন। ওই সিংহাসনটা বাতাসের মধ্য দিয়ে উঠতো, বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি খদমতে আয়েশুত দশমা ওয়া পরি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা সিংহাসন এমন বড়
যে সিংহাসনের মধ্যে 400 কি ছিল, কুরসি ছিল। এই 400 কুরসি এক একটা 10 হাত করে লম্বা ছিল। এমন বড় সিংহাসন নিয়ে সুলাইমান পয়গম্বর বাতাস দিয়ে চলতো। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা 1 বছরের জন্য গরিব বানাইয়া দিছিল, 1 বছরের জন্য ফকির বানাইয়া দিছিল। কারণ আল্লাহ তাআলা বুঝাইতে চায়, দেখো আমি কি করতে পারি। সুলাইমান পয়গম্বর এমন বড় নবী, সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে চলতেছে, চলতে চলতে বহু দূরে চলে গেল, পাহাড়ি এলাকায় চলে গেল। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান পয়গম্বর বলে, পাহাড়ি এলাকা, সিংহাসন নামাও, হে আমার সঙ্গীরা নামো, এই এলাকার মধ্যে আমরা একটু বিশ্রাম করবো, এলাকাটা নতুন দেখা যায় দেখবো। সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে নামিয়া গেলেন। তখন একটা পিপিলিকাদের রানী, যে ওই এলাকার পিপিলিকার রানী বলে, তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে প্রবেশ করে যাও। পিপিলিকাদের রানী বলে, ইয়া আইয়ুহান নাদু নামদুখুলু মাসাকিনাকুম, হ্যাঁ পিপিলিকার দল তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান পয়গম্বর তার দলবল না জানিয়ে না বুঝে তোমাদেরকে মাটির সাথে মিশায়া ফেলবে। সুলাইমান পয়গম্বর 8 মাইল উপরে থাকতে এই কথা শুনতেছে, সুবহানাল্লাহ বলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান পয়গম্বর 8 মাইল উপরে থাকতে পিপিলিকার আওয়াজ শুনিয়া হাসিয়া দিল। সুলাইমান পয়গম্বর এমন বড় নবী, ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের জন্য ফকির বানাইয়া দিল। কুল ইন কুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলিয়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমতা দান করতে পারি, আমি আল্লাহ চাইলে ক্ষমতা নিয়েও যাইতে পারি, আমি আল্লাহ চাইলে ইজ্জত সম্মান দান করতে পারি, আমি আল্লাহ তাআলা চাইলে ইজ্জত সম্মানকারীও নিয়ে যাইতে পারি। সুলাইমান নবী নিয়ত করছে বিবাহ করবে। আল্লাহর নবী 4টা গুণওয়ালা নারী খুঁজতেছে, যার মধ্যে 4টা গুণ থাকবে তাকে সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমাদের পুরুষের মধ্যে যারা বিবাহ করবে 4 গুণওয়ালা নারী বিবাহ করবে। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। 4 গুণওয়ালা তোমরা সৌন্দর্য দেখিয়ে বিবাহ করবা, ধন সম্পদ দেখিয়ে বিবাহ করবা, বংশ মর্যাদা দেখিয়ে বিবাহ করবা। 4 নম্বরে ফাজফার বিযাতিদ দ্বীন, দিনদারিত্ব দেখবা, তোমরা দিনদারিকে তোমরা প্রাধান্য দিয়া দিবা। যার মধ্যে দিনদারি আছে, গরিব যদি হয়, সুন্দর একটু কম যদি হয়, তাকে তোমরা বিবাহ করবা। সুলাইমান পয়গম্বর বিয়ে করবেন। 4 গুণওয়ালা নারী খুঁজতেছে, 1 গুণওয়ালা নারী পায়, 2 গুণওয়ালা নারীও পায়, 3 গুণওয়ালা নারীও পায়, 4 গুণওয়ালা নারী পাইতেছে না। সুলাইমান পয়গম্বর ঘোষণা করিয়া দিল, খুঁজো 4 গুণ যার মধ্যে আছে তাকে আমি বিবাহ করব। গোটা রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল, যুবরাজ বাদশা সুলাইমান 4 গুণওয়ালা কন্যা বিয়ে করবে। কিন্তু 4 গুণ তো পাওয়া যাইতেছে না। খুঁজতে 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 সংবাদটা চলে গেল একটা জেলের কাছে। বহুদূর নদীর পাড়ে ছোট্ট একটা ঘর বানাইয়ে বসবাস করে একটা জেলে মানুষ। ওই জেলের কয় শুনছনি? বলে কি? বলে আমাদের দেশের বাদশা বিয়ে করবে। বলে তাই নাকি? হলে বলে ভালো কথা। বলে 4 গুণ যার মধ্যে আছে তারা বিবাহ করবে। বলে 4টা গুণ কি কি? বলে এমন গুণ, এমন 4টা গুণ যার মধ্যে আছে তারা বিবাহ করবে। ওই আল্লাহর বান্দা জেলে মানুষ, তার একটা সুন্দরী কন্যা ছিল ঘরের মধ্যে। ওই কন্যা বড় নেককার, পরহেজগারিনী, নামাজ আদায় করতো, রোজা রাখতো, পর্দায় চলতো, কোন পুরুষের সাথে সাক্ষাৎ করতো না। ওই জেলে মনে মনে চিন্তা করে, সুলাইমান পয়গম্বর তো 4 গুণওয়ালা চায়, গরিব হোক ধনী হোক, কিন্তু আমার কন্যাটা 4টা গুণের অধিকারী। আমার কন্যা পর্দায় চলে, দেখতে সুন্দরীও কম নয়। যদি আমার কন্যাটা বিয়ে দিতে পারতাম, আমার কপালটা খুলিয়া যাইত। এবার জেলে মনে মনে চিন্তা করে, যদি আমার কন্যাটা
কন্যার বিয়ে দিতে পারতাম। সুলাইমান পয়গম্বর যদি আমার কন্যার বিয়ে করত, কিন্তু সাহস পায় না, জেলে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে পরামর্শ করে বলে, বিবি শুনছো? বলে কি? বলে এলান হয়ে গেল গোটা রাজ্যের মধ্যে আমাদের দেশের বাদশা সুলাইমান 4 গুণওয়ালা মেয়েকে বিবাহ করবে, যার মধ্যে 4 গুণ পাবে তাকেই বিয়ে করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলো কি? বলে আমাদের কন্যার মধ্যে 4টা গুণ তো আছে। আমাদের কন্যা দেখতে সুন্দরীও কম নয়, আমাদের কন্যা পরহেজগারিনী, পর্দায় চলে, কোন বেগানা পুরুষ আমাদের কন্যারে দেখে নাই। আমাদের কন্যার সুলাইমান পয়গম্বর বিয়ে করবে কিনা? বলে আমাদের কন্যার প্রস্তাব রাজদরবারে কেমনে দিবেন? আমাদের প্রস্তাব দেওয়ার মতো সুযোগ তো নাই। এই কথা বলবার পরে বাবা গিয়ে বলে, ও মা শুনছো? বলে কি? বলে মা, সুলাইমান পয়গম্বর অফার দিয়েছে যার মধ্যে 4টা গুণ আছে, তাকে বিবাহ করবে। মা আমি জানি তোমার মধ্যে 4টা পরিপূর্ণ গুণ আছে। ও মা, তুমি চাইলে তোমার বিয়ে দিতে পারে, রাজি কিনা বলো? এবার মেয়ে বলে, আব্বা জান আমি রাজি হইলে কি হবে? আমরা গরিব, সুলাইমান পয়গম্বরকে আমার বিবাহ করবে নাকি? বলে ও মা, তুমি রাজি হই একটা পত্র লেখো, এই পত্রটা সুলাইমান নবীর কাছে আমি পাঠাবো। আমার বিশ্বাস আল্লাহ তাআলা চাইলে কবুলও করতে পারে। আল্লাহু আকবার বলেন। এবার মেয়েটা একটা পত্র লিখলো বাবার কথায়। বাবা লোক মারফতে পত্রটা সুলাইমান পয়গম্বর রাজদরবারে পাঠাইয়া দিল। ও সুলাইমান পয়গম্বর, আপনার ইচ্ছা হলো 4 গুণওয়ালা কন্যা আপনি বিবাহ করবেন, যার মধ্যে 4টা গুণ আছে তাকে বিয়ে করবেন। আমি একটা জেলে মানুষ, আমি জেলে মাছ ধরিয়া খাই, আমার চলতে বড় কষ্ট হয়, কিন্তু আমার একটা কলিজার টুকরা কন্যা আছে, ডিমের ভিতরে যেমন কুসুম সুরক্ষিত থাকে, আমি আমার কন্যার এমনি বড় করেছি। কোন বেগানা পুরুষ আমার কন্যারে দেখে নাই। আমার কন্যা দেখতে বড় সুন্দরী, আমার কন্যা আমলওয়ালা। ও সুলাইমান নবী, কিন্তু একটু বংশের দিক দিয়ে আমি দুর্বল, আমি একটু গরিব মানুষ, কিন্তু আমার কন্যার সব গুণগুলোই আছে। সুলাইমান পয়গম্বর পত্র পাইয়ে হাসতেছে, বলে ও মন্ত্রীরা, আপনারা আমারে পরামর্শ দেন। আমি যে এলান করলাম 4 গুণওয়ালা কন্যা আমি বিবাহ করব, আমার কাছে প্রস্তাব আসছে। একটা মেয়ে পাইছি, মেয়ে 4 গুণওয়ালা, তার ভিতরে 4টা গুণ আছে। মন্ত্রীরা বলে তার বাবা কি করে? তার বাবা কেমন ধনী? বলে না না, বাবার দিক দিয়ে দুর্বল, বাবা একটা ছেলে মানুষ, আমার রাজ্যেই ওই সমুদ্রের পারে তার বাড়ি, ওই আমার রাজ্যের একজন মানুষ, সাধারণ নাগরিক, সে মাছ ধরিয়া ধরিয়া খায়। গরিব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ও সুলাইমান পয়গম্বর, বহু মাইয়া আপনি পাবেন, এমন গরিব একটা মেয়ে আপনার বিবাহের দরকার নাই, কারণ জেলের কন্যা যদি আপনার বাড়িতে আসে আপনার ইজ্জত থাকবে না। আপনি এত বড় একজন বাদশা মানুষ, আপনি বন্ধু বান্ধবকে নিয়ে বেড়াইতেও যাইতে পারবেন না। সুলাইমান পয়গম্বরের মন্ত্রীরা যখন এরকম বুদ্ধি দিল, সুলাইমান নবী পত্রটা হাতের মধ্যে নিয়ে সিরিয়া টুকরা করিয়া ফেললো। এই সংবাদ ওই গরিব জেলের কাছে চলে গেল। তুমি কেমন সাহস করলা? তোমার আগেই বলছিলাম না না, সুলাইমান পয়গম্বর তোমার কন্যা বিবাহ করবে না। তারা যদিও বলে 4 গুণওয়ালা কন্যা বিয়ে করবে, কিন্তু তুমি গরিব মানুষ, তোমার কন্যা বিয়ে করবে না। বলে কেন? বলে তোমার পত্র টুকরা টুকরা করে ফেলছে, এই নাও তোমার পত্র। মেয়েটাকে যখন পত্র হাতে দেয়, মেয়েটা পত্র নিয়ে চোখের পানিগুলো সারিয়ে বলে, আল্লাহ, সুলাইমান পয়গম্বরে বাদশা বানাইছো তুমি, আমারও গরিব বানাইছো তুমি, সুলাইমান পয়গম্বরের নবীও বানাইছো তুমি, আমারে তুমিও বান্দি বানাইছো। আল্লাহ, তোমার একই হাতের সৃষ্টি। আজকে সুলাইমান পয়গম্বর ধনী দেইগা আমার আজকে বিবাহ করলো না, আমার প্রস্তাব ফিরাইয়া দিল। আল্লাহ, তুমি যদি সত্য হও, তোমার কাছে আমার দরখাস্ত, সুলাইমান পয়গম্বর এমন গরিব বানাইবা আর আমার ধনী বানাইয়া তার বিবি বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। ওই আল্লাহর বান্দী নাকার বলে, আল্লাহ, সুলাইমান নবী আজকে ধনী, আমাদের
দেশের বাদশা আল্লাহ তুমিই তো বানাইছো আল্লাহ আজকে আমি গরিব বলে কোনো দামই দিল না ও আল্লাহ তুমি জানো তোমার বড় ভালোবাসি বড় মহব্বত করি সারা জনমের পর্দায় চলেছি বেগানা পুরুষ আমারে দেখে নাই সারা জনমভর তোমার জিকির করেছি নামাজ আদায় করেছি রোজা রেখেছি গো আল্লাহ ও আল্লাহ যে সুলাইমান পয়গম্বর আমার পত্র টুকরা টুকরা করে ফেললো ওই সুলাইমান পয়গম্বরে ফকির বানাইয়া দাও আর আমার সুলাইমান পয়গম্বরে বিবি বানাইয়া দাও আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে সুলাইমান নবীর এই কথা এই চিন্তা আল্লাহ পছন্দ করেন নাই গরিবের চিঠি কেন সিরিয়া ফেললো সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলা মুআজিজা দান করেছিলেন আংটির মধ্যে এই আংটিরে যা বলতো তাই শুনতো এই আংটি যদি বলতো জিন দেও দানবকে সব কথা শুনতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন সুলাইমান পয়গম্বরের একটা জিন ছিল ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক সুলাইমান পয়গম্বরের ইফরিত নামক একটা জিন ছিল বড় প্রধান জিন এই জিনের মাধ্যমে সুলাইমান পয়গম্বর সব কার্য সম্পাদন করাইতেন সুলাইমান নবীর একটা খাদেম ছিল মানুষের মধ্যে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করেছিলেন এই আংটির মধ্যে এই আংটি দিয়া যা বলতো তাই হয়ে যাইত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বলল ও সুলাইমান এই আংটি পবিত্র এই আংটি সব জায়গার মধ্যে নেওয়া যাবে না বলে আল্লাহ কোথায় কোথায় নেওয়া যাবে না বলে তুমি যখন ওয়াশরুমে যাইবা বাথরুমে যাইবা এই আংটি নেওয়া যাবে না বিশ্বস্ত একটা লোকের কাছে তুমি আংটি রাখিয়া যাইবা সুলাইমান নবী যখন বাথরুমে যায় একটা রাখো ওনার ইস্তেনজা শেষ হইল ওযু করে আবার আংটি হাতের মধ্যে ভরে একদিন সুলাইমান নবী এই আংটিটা তার খাদেম আসিফকে দিয়া বলল আমি বাথরুমে গেলাম আসিফ ইবনে বুরখি আংটি নিয়ে অপেক্ষা করতেছে সুলাইমান পয়গম্বরের হাজত শেষ হবে পরে আংটিটা নিয়ে যাবে জিনদের মধ্য থেকে একটা শয়তান জিন মনে মনে চিন্তা করে সুলাইমান নবীর রূপ ধরিয়া আসিফ থেকে আংটি নিয়ে যাই তখন আমি যা বলবো তাই তো হবে আমি এই দেশের বাদশা হয়ে যাব জিনদের মধ্যে একটা শয়তান জিন খারাপ জিন সুলাইমান পয়গম্বর রূপ ধারণ করিয়া ওই খাদেম আসিফকে গিয়া বলে আসিফ বলে কি বলে তোমার কাছে যে আংটি দিলাম আংটি দিয়া দাও ওই খাদেম তো বুঝতে পারে নাই সুলাইমান নবীর মতোই সুলাইমান নবী দিয়া দিল দিয়ে দেওয়ার পরে এবার সুলাইমান পয়গম্বর বলে আসিফ তোমার চাকরি শেষ বলে কেন আজ থেকে তোমারে আমার আর দরকার নাই তুমি চলিয়া যাও সিংহাসনের মধ্যে গিয়ে উল্টা পাল্টা আইন করে কিছুক্ষণ পর সিংহাসনের মধ্যে বৈশাখ হয় শোনো নকল জিন শয়তান বলে শোনো আমার মতো নাকি এই রাজ্যে আরো একজন সুলাইমান আছে দেখতে আমার মতো তারে বিশ্বাস করবা না তারে যেখানে পাইবা সেখানেই মার দিবা তারে মারিয়া নদীর মধ্যে বসাইয়া দিবা অথচ নকল সুলাইমান আসল সুলাইমানের বিরুদ্ধে হুকুম জারি করে সুলাইমান পয়গম্বর সত্য সত্য কিছুক্ষণ পর বাথরুম থেকে বাইরে হইল বাহির হইয়া এবার খাদেম না কই আসিফ আংটি দে বলে আংটি কিসের আংটি বলে আংটি তো সুলাইমান নবী নিয়ে গেল আপনি কে বলে আমি তো সুলাইমান বলে না আপনি দুই নম্বর সুলাইমান একটু আগে বাদশা সতর্ক করছে দুই নম্বর সুলাইমান কিন্তু আছে তোমাদেরকে ধোঁকা দিতে পারে আমার বুঝতে বাকি নাই আপনি দুই নম্বর আয় দুই নম্বর সুলাইমানকে তাড়াতাড়ি মার চিন্তা করেন এখন আসল সুলাইমান দুই নম্বর হয়ে গেল দুই নম্বর জিন সিংহাসনের মধ্যে বসিয়া গেল এমন মার দিল মারিয়া সমুদ্রের মধ্যে বসাইয়া দেয় ওইদিকে দুই নম্বর জিন বাদশা হয়ে উল্টা পাল্টা আইন করতেছে মনে যা চাইছে সিংহাসন চালাইতেছে এবার জেলে ওই যে বলছিলাম যে জেলে তার মেয়েকে সুলাইমান পয়গম্বর বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু বিয়ে করে নাই ওই জেলে মাছ ধরবার জন্য নদীর মধ্যে গেল এই সব খেলা কে খেলতেছে জোরে বলেন কে খেলতেছে ওই জেলে মাছ ধরবার জন্য নদীতে গেল হঠাৎ করে তাকিয়ে দেখে বাসতে বাসতে একটা যুবক দেখা যায় অত্যন্ত সুন্দর কিন্তু জেলে সুলাইমান পয়গম্বর চিনতে পারে না জীবনে দেখেই নাই জীবনে সুলাইমান পয়গম্বরে দেখে নাই ওই জেলে দেখলো একটা সুন্দর যুবক দেখা যায় এখনো তার শ্বাস বাকি আছে মরে নাই ওই জেলে ওই যুবক তার দরিয়া অর্থাৎ সুলাইমান নবীর বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে পরিচর্যা করলো
গিয়ে বলে কি তোমার নাম কি, তোমার পরিচয়? সুলাইমান পয়গম্বর মনে মনে চিন্তা করে যদি আমি আমার আসল পরিচয় দেই আমারে পাগল বলবে, যেমন আমার রাজ্যের লোকেরা আমারে চিনতে পারে নাই। আমি সুলাইমান পরিচয় দিছিলাম, আমারে মারিয়া পানির মধ্যে বসাইয়া দিল, এখন আমার আশ্রয়েরও জায়গা নাই। যদি আমি আমার আসল পরিচয় দেই তাহলে এই বাড়ি তো আমার থাকার জায়গা হবে না, এখানে আমি মাথা গুছাইতে পারবো না। সুলাইমান পয়গম্বর ভিন্ন পরিচয় দিয়া ওই বাড়িতে আশ্রয় নিলেন। জেলে কয় রে সুলাইমান, আমি গরিব মানুষ, হে যুবক আসো আমার সাথে, তুমি নদীর মধ্যে চলো, মাছ ধরবে, আর কিছু টাকা অর্থ তোমাকে আমি পারিশ্রমিক হিসেবে দিব। এবার সুলাইমান পয়গম্বর বলে ঠিক আছে আমি যাব। ওই জেলে বলে যুবক চলো নদীর মধ্যে চলো। নদীর মধ্যে গিয়া যখন জাল ফালায় হাজার হাজার মাছ জালের মধ্যে চলে আসে। জেলে বড় খুশি, এ কেমন বরকতি সন্তান আমি পাইলাম, এ কেমন যুবক আমি পাইলাম। এই যুবক নিয়ে আজ নদীর মধ্যে জাল দিয়ে যখন আমরা খেয়াও দিয়া দেই, জালের মধ্যে প্রচুর পরিমাণে মাছ চলে আসে। এমন করে করে 1 মাস 2 মাস 1 বছর ওই জেলে তুমি হয়ে গেল। একদিন জেলে চিন্তা করে বলে যুবক তুমি বিবাহ করছো? বলে না করি নাই। যুবক আমার একটা কন্যা আছে, দেখতে বড় সুন্দরী, আমার কন্যারে দেখছো নি? 1 বছর আমার বাড়িতে আছো? বলে না দেখি নাই। আমার কন্যা কেমন জানো? বলে না আমি দেখি নাই। আপনার কন্যার পোশাক পর্যন্ত আমি দেখি নাই। বলে এবার চিন্তা করো, নিজেই তো সাক্ষী দিলা আমার কন্যার পর্দা এমন, আমার কন্যার পোশাক পর্যন্ত তুমি দেখো নাই। রে যুবক, আমার কন্যার এক নজর দেখতে পারো, আমার কন্যার সৌন্দর্য কম নয়। আমি চাই তোমার মতো একটা সুন্দর একটা, তোমার মতো একটা যুবকের কাছে আমার কন্যারে বিয়ে দিতে। সুলাইমান পয়গম্বর মনে মনে চিন্তা করে ভালোই তো হবে, এই দেশের মধ্যে যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। আমি যদি এই বাড়িতে থাকি বিবাহ করতে পারি, আমি এই বাড়িতে থাকার একটু জায়গা হয়ে যাবে, আর আল্লাহ তাআলা চাইলে আমার সিংহাসন কোনো একদিন আমার ফিরাইয়া দিবে। এবার বিবির সাথে পরামর্শ করে, ও বিবি এই যুবকটা তোমার কাছে কেমন মনে হয়? বলে বল ভালো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে একটা কাজ। বলে কি কাজ? বলে আমাদের মেয়েটা বড় সুন্দরী, আমাদের মেয়েটাও পর্দাসীন, আর এই যুবকটাও দেখতে বড় সুন্দর। কিতাবের মধ্যে আছে যেই জমানার যিনি নবী হয় ওই জমানার মধ্যে সবচাইতে বেশি সুন্দর হয়। সুবহানাল্লাহ বলে। এবার জেলে বলে ও বিবি, বলে কি? যুবকটারে প্রস্তাব দিলাম, যুবকটা কিছু রাজি মনে হয়, মেয়েটারে দেখাইতে বললাম, মেয়েটারে দেখলে পছন্দ হইলে আমার মনে হয় পছন্দ হবে, আমাদের মেয়েও দেখতে সুন্দরী কম নয়। এবার জেলের বিবি কই তাহলে ঠিক আছে, ছেলেটা দেখতে বড় ভালো। আর যেদিন থেকে এই ছেলেটা আমাদের ঘরে আসলো বরকত শুরু হয়ে গেল, আমাদের জালের মধ্যে প্রচুর পরিমাণে মাছ হয়। আর এই যুবকটা যদি আমাদের বাড়িতে থাকে তোমার সাথেই তো কাজ করবে, আমাদের জালের মধ্যে আরো মাছ বেড়ে যাবে, আমরা ধনী হয়ে যাব। দেখো দেখো যুবকটা বিবাহ করে কি নাম। এবার প্রস্তাব দিল, ও যুবক আমার কন্যা দেখতে সুন্দরী কম না, একটু দেখো, পছন্দ হইলেই বিবাহ করবা। সুলাইমান পয়গম্বর কই ঠিক আছে। সুলাইমান পয়গম্বর দেখলো, দেখার পরে পছন্দ হয়ে গেল। এইবার জেলে কই ও যুবক পছন্দ হইছে নি? বলে হ্যাঁ। বলে আপনি চাইলে আপনার কন্যারে বিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলে। আমি আপনার কন্যারে বিয়ে করতে রাজি আছি। ওই দিকে সিংহাসন উল্টা পাল্টা চালায়, জিন জাতি তো জীবনে সিংহাসন চালায় নাই, রাজ্য চালায় নাই। আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, সালের দাম বেশি, উল্টা পাল্টা ঝগড়া লেগে গেল। এবার সুলাইমান নবীর একটা জিন ছিল খাদেম, তার নাম ইফরিত। ইফরিতের বাড়ি হইল সেই সামদেশে। ইফরিত মনে মনে চিন্তা করে কি রে, সুলাইমান নবী দৈনিক আমারে ডাকতো, আজকে 1টা বছর হয় সুলাইমান নবী আমারে আদেশ করে না, ডাকেও না। সুলাইমান পয়গম্বরকে আমার উপরে রাগ করলো নাকি? আমি যাই বাইতুল মুকদ্দিসে যাই, সুলাইমান পয়গম্বরের সিংহাসনে যাই, নবীর সাথে আমি সাক্ষাৎ করব। আর যদি আমার অন্যায় হয় নবী আমার নবীর কাছে আমি ক্ষমা চাইব। এই জিনটার নাম আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। এই জিনটার নাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। এবার জিন সুলাইমান নবী 1 বছর কোনো আদেশ করে না, 1 বছর দরিয়া নবীর সাথে সাক্ষাৎ নাই। তাই সুলাইমান নবীকে দেখবার জন্য, কথা বলবার জন্য কেন ডাকে না? কি অপরাধ আমার? এই জন্য সুলাইমান নবীর বাড়িতে চলে আসলো, সিংহাসনের মধ্যে
মধ্যে দুইটা দেখেন চেয়ারের মধ্যে নকল সুলাইমান বসা। জিন তো জিনকে চিনতে পারছে, মানুষরা চিনতে পারে না। কিরে তুই 2 নম্বর জিন সুলাইমান সাজিয়ে কেন বসিয়া আছো? আমাদের নবী কই? এইবার বুঝতে পারছ আমি তো ধরা পড়ে গেলাম, আমার আর বাঁচার কোনো রাস্তা নাই। এবার ইফরিত বলে, ও সুলাইমান নবীর উম্মতেরা বলে কি? বলে এত 2 নম্বর সুলাইমান দেখা যায়, এই জন্যই তো মনে মনে চিন্তা করি একটা বছর দূরিয়া সুলাইমান পয়গম্বর আমারে ডাকে না, আমার কোনো আদেশও করে না, নিশ্চয়ই সে 2 নম্বর সুলাইমান। তারা দূরিয়া তাড়াতাড়ি আসল সুলাইমান নবী কোথায় আছে সেই খোঁজ লও। সবাই তারে ধরলো, ভয়ে পালন করলো। হাতের আংটি বলে, এই আংটি আমি যদি এই জিনকে দিই সে আমাকে মেরে ফেলবে, আংটি আমি দিব না। নদীর মধ্যে ঠাস করে আংটিটা ফালাইয়া দিল। এইবার সুলাইমান নবী ওই দিক দিয়া, ওই যে হবু শ্বশুর বিবাহ এখনো পর্যন্ত হয় নাই, আগামীকাল জুমার দিন বিয়ে হবে। শ্বশুর বলল, বাবা চলো তোমার নিয়ে মাছ ধরবার জন্য নদীর মধ্যে যাই, আগামীকাল তো বিবাহ, মানুষের আসবে, মাছ খাওয়াবো, কিছু মাছ হইলে ভালো হয়। সুলাইমান নবী হবু শ্বশুরকে নিয়ে নদীর মধ্যে মাছ ধরবার জন্য গেলেন। ওই একটা আংটি একটা মাছ খাইলো। এখন এই মাছ এমন খাওয়ার পরে এই মাছ যেদিকে যায় হাজার হাজার মাছ ওই দিকে যায়। আল্লাহু আকবার বলেন। মাছে কই, কি রে কি এমন তাবিজ খাইলাম, কি এমন আংটি আমি খাইলাম, এখন আমি যেই দিকে দৌড়াই সব মাছ সেদিকে দৌড়ায়। আগে তো একলা একলা দৌড়াইতাম, এখন যেদিকে যাই সেদিকে আমি দৌড়াই। এবার যখন জামাই আর শ্বশুর মিলিয়া জাল ফেললো, ওই জালের মধ্যে অনেকগুলো মাছ আসলো। এই মাছের মধ্যে একটা বড় মাছ উঠছে। শ্বশুর কই, জামাই বলে কি? বলে আগামীকাল তোমার বিবাহ, বড় মাছটা বাড়িতে নিয়ে যাব, এই মাছটা নিয়ে তোমারে খাওয়াবো, মেয়েরে বলবো বাজে করিয়ে তোমারে খাওয়াইবার জন্য, এই মাছটারে দিয়ে মেহমানদারিও করানো হবে। বাড়িতে আসলো, মেয়েকে বলল, মা এমন সুন্দর মাছ আমি আর জীবনে দেখি নাই, এই মাছটা সুন্দর করিয়ে ভাজি করিয়ে মেহমানদারি করবা, আর এই মাছটা জামাইরে খাওয়াইবা। বিয়ে হয়ে গেল। মেয়ে যখন মাছটা কাটতে গেল, কাটতে গিয়ে চাইয়া দেখে মাছের ভিতরে সুন্দর একটা আংটি দেখা যায়। এমন চকচক আংটি জিন্দগিতে দেখে নাই। মেয়ে মনে মনে চিন্তা করে, আমার বাবা তেমন ধনী মানুষ না, এমনি গরিব মানুষ, একটা আংটি পাইলাম, এই আংটিটা বাসর হবে আগামীকাল রাত, আমি আমার স্বামী সুলাইমানকে হাদিয়া দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। সর্বক্ষমতার মালিক কে? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির, সন্ধ্যা বেলা কিতাবের মধ্যে আসছে বিবাহ হয়ে গেল। বিয়ে হওয়ার পরে ওই মেয়েটা চোখের পানি গুলো সারিয়া কান্দে। মেয়েটা কান্নার কারণ হলো মেয়ের ইচ্ছা ছিল সুলাইমান নবীরে বিয়ে করবে, কিন্তু সুলাইমান নবীরে বিয়ে করতে পারলো না, একটা জেলের বিয়ে করলো। সুলাইমান কিন্তু পরিচয় দেয় না আমি যে সুলাইমান নবী, পরিচয় দিলে তো বিশ্বাস করবে না, আংটিও নেই, ক্ষমতাও নাই। এবার সুলাইমান নবী বাসর করে কই, কিরে বিবি তোমার মনে কি দুঃখ আমারে বলো, আমি তোমার কি দুঃখ দিলাম? বিয়ে বসতে রাজি না হইলে আগেই বলতা, কি দুঃখ বলো? বলে না আপনারে বলা যাবে না, আপনি শুনলে আরো বেশি কষ্ট পাইবেন, কারণ অন্যের কথা স্বামীরে বললে অন্যের প্রতি আসক্ত, অন্যের ভালোবাসে, এই কথা স্বামীরে বললে স্বামী কষ্টই পাইতে পারে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য বলে না আপনারে তো বলতে পারবো না। বলে না সত্য করে তোমার মনের কথাটা আমারে বলো, আমি তোমার প্রতি কোনো রাগ করবো না। বলে না আপনারে বলা যাবে না, আর আমি মিথ্যাও বানাইও বলতে পারবো না, জীবনে মিথ্যা কথা বলি নাই, সারা জনম পর্দা করেছি, বেগানা পুরুষ আমারে দেখে নাই। বলে সত্য কথা বলো। বলে না এই সত্য বলবো না, বললে আপনি মনে কষ্ট পাবেন। সুলাইমান পয়গম্বর বলে, বিবি তুমি না বললে আমার মনে সন্দেহ থাকবে। বলে তাহলে শোনেন, আপনার সন্দেহ দূর হবে। বলে কি? বলে সুলাইমান পয়গম্বরের পত্র পাঠাইছিলাম, সুলাইমান পয়গম্বর ওই নবী বিবাহ করবে 4 গুণওয়ালা কন্যা, আমার আব্বার বড় শোক, আমার মতো একটা নেককার কন্যার সুলাইমান নবীর বউ বানাবে। কিন্তু পত্র দিছিলাম, সুলাইমান পয়গম্বর পত্রটা সিরিয়া টুকরা টুকরা করে ফেলছে। আমার আব্বার অন্তরটাও ভাঙ্গিয়া গেল, আমার অন্তরটাও ভাঙ্গিয়া গেল। আমার ইচ্ছা ছিল সুলাইমান পয়গম্বরের বউ হব, সুলাইমান পয়গম্বরের বউ হইতে পারলাম না। সুলাইমান পয়গম্বর বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোমার মতো সুন্দরী কন্যাকে
যদি সুলাইমান পয়গম্বর আগেই দেখতো, তোমার আগেই বিবাহ করতো, বলে সেই সুযোগ তো হয় নাই। আমার আব্বা জেলে, আমার আব্বা গরিব মানুষ, এই জন্য সুলাইমান নবী আগেই পত্র ছিঁড়ে ফেলছে, আমারে দেখেই নাই। ও স্বামী আমার, এই জন্য ওই আশা, ওই কল্পনা করে করে চোখের পানিগুলো সারিয়ে আমি কান্দি। যাই হোক, কপাল আমার পোড়া, আমি সুলাইমান পয়গম্বর বউ হইতে পারলাম না। আপনি যদি গরিব হন, আপনার বউ হইলাম, আল্লাহ আমার কপালে আপনার লিখিয়ে রাখছে আমি আপনার স্ত্রী হইলাম। ওই কথা সব বাদ, আজকে বাসর রাত, আপনার হাদিয়া দেওয়ার মতো আমার আব্বার তেমন কিছু নাই, আমিও গরিব মানুষ। এই একটা দামি আংটি, আংটিটা আমার কাছে আছে, এই আংটি তুমি হে যুবক, আপনি এই আংটিটা নেন গো স্বামী আমার। বলে এই আংটি তুমি কই পাইলা? ওই আংটির মধ্যে লেখা হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার জেলের মেয়ে কয়, এই আংটির কথা জিগায়েন না, বলো বলো কতকাল আপনি আর বাবা মাছ ধরবার জন্য নদীতে গেলেন, বড় একটা মাছ আনলেন। আমার আব্বা বলল, মা মাছটা কাটিয়া জামাইয়ের খাওয়াও, বিবাহে যারা আসবে মেহমানদারি করো, বড় একটা মাছ পাইলাম, এই মাছটা কাটতে গিয়ে এই সোনার আংটিটা আমি পাইলাম। এই আংটি দেখতে এত সুন্দর, আমি ভাবলাম এই আংটি আমি কাউকে দিব না, রাত্রে বাসর হবে আমি আংটিটা আপনারে দিয়ে দিব, এই জন্য আপনারে দিলাম। বলে বিবি, এই আংটির জন্যই তো আজকে আমার এই দশা। আল্লাহু আকবার। বলে কোন দশা? বলে আমার চিনতে পারবো না। বলে কে? বলে আমি সুলাইমান নবী, তোমার বদদুয়ায় আজকে 1 বছর আমি সিংহাসন ছাড়িয়া আজকে আমি জেলের কাজ করলাম, বুঝলাম না। বলে আমি যখন ঘোষণা দিছিলাম আমি 4 গুণওয়ালা কন্যা বিয়ে করব, তোমার পত্রটা আমি পাইছিলাম, আমি তোমার পত্র পাইয়া মন্ত্রীদের সাথে পরামর্শ করছিলাম, আমার মন্ত্রীরা বলছিল এমন গরিবের কন্যা মানায় না, বন্ধুদেরকে নিয়ে বসার জায়গা নাই, এই জন্য পত্র ছিঁড়িয়া ফেলছিলাম। বলে ও সুলাইমান নবী, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই পত্র পাইয়া আমি চোখের পানি সারিয়া আল্লাহর দরবারে কাঁদছিলাম আপনি ছিঁড়া ফেলার কারণে, আর বলছি আল্লাহ প্রয়োজনে সুলাইমানকে গরিব বানাইয়া সুলাইমানের বিবি আমারে বানাইয়া দাও। বলে বিবি, আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করেছে। বলে এতদিন পরিচয় দেন নাই কেন? এতদিন আমার হাতের মধ্যে আংটি ছিল না, ক্ষমতা ছিল না, আজকে আংটি আমার হাতে আসছে, আমার ক্ষমতা আবার ফিরাইছে। আমি ওই সুলাইমান নবী, আল্লাহ তাআলা অহংকার করবার কারণে 1 বছর আমার তোমাদের গোলাম বানাইয়া তোমার দোয়া মঞ্জুর করি আল্লাহ আবার তোমার বিবি আমারে বানায়, আমার বিবি তোমারে বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। বলে সুলাইমান পয়গম্বর সিংহাসনে গেল, ভক্তবিন্দুরা বলো, ও আল্লাহর পয়গম্বর, আপনি আপনারে চিনতে পারি নাই, আমরা আপনারে মারধর করেছি, রক্তাক্ত করিয়া আপনার সমুদ্রের মধ্যে বসাইয়া দিয়েছি। সুলাইমান পয়গম্বর বলে, এটা তোমাদের জন্য না, এটা আমার জন্যই হইল, কারণ আমি অহংকার করেছিলাম, গরিবের সিটি আমি সিরিয়া ফেলছিলাম, যেই সিটি আমি ছিঁড়ছিলাম যার হাতের লেখা, ওই জেলের মেয়েকে আল্লাহ তাআলা এখন আমার বউ বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। कैसा कैसा ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसा कैसा खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई।